أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপুরা গত ক্লাসে একটা কথা গত পর্বে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে বনি ইসরায়েলের কাহিনী থেকে সবচেয়ে বড় শিক্ষা কি। হ্যাঁ, আমার কাছে, আমি জানি না, বাট আমার কাছে এটা একটা $1,000,000 কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সার মনে হয়, যে যেটা অন্তত আমি যখন ইসলামে ছিলাম না, অথবা বিগিনিং অফ মাই ডেজ অফ ইসলাম, আমার আমার আসলে এরকম একটা প্রশ্ন ছিল মনে, যে আমরাই যদি শ্রেষ্ঠ জাতি হব, তাহলে আমাদের এই অবস্থা কেন? ঠিক আছে। যেমন অনেক পরে আমি যখন পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছিলাম, তখন আমার মানে আপনারা যদি এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, যে আমাকে অনেক সময় মানুষ জিজ্ঞেস করে যে আমি ইসলাম নিয়ে পড়াশোনা কোথা থেকে শুরু করব। তো আমি সবসময় বলি যে স্টার্ট উইথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরা। তখন অনেকেই আমাকে বলেন যে আমি ওনার জীবনী পড়েছি। আসলে ঠিক জীবনী পড়া বলতে আমি একটা বই থেকে আপনি ওনার জীবনের ঘটনাগুলো পড়লেন সেরকম না। জিনিসটাকে ইন্টারনালাইজ করা, এবং সিরা আপনার মাথায় এমন ভাবে থাকবে যে আপনি কোন ঘটনার পরে কি হয়েছে, কিসের পরে কি হয়েছে, একটা একটা বিগার পিকচারের কথা যেটা আমি বলি, আপনার একটা কমপ্লিট পিকচার থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যেমন আমরা এখানে চেষ্টা করছি যে আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে গাইডলাইন নেওয়ার, সেরকম আমরা নবীজির সিরা থেকেও যেন সেরকম গাইডলাইন নিতে পারি, আমাদের সেইভাবে পড়া উচিত। এবং এর জন্য আমি আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে রিকমেন্ড করি যে বই পড়ার চাইতে আপনারা একটা লেকচার সিরিজ শোনেন, অথবা আপনারা একটা কোর্স করেন সিরার উপরে। কারণ তখন যখন একজন মানুষ মুখে একটা কিছু বলে, তখন অনেক ভেঙে ভেঙে বা তখন অনেক লার্নিং নিয়ে কথা বলে। আমি তো পার্সোনালি রিকমেন্ড করি ইয়াসির কাদি ওনার যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে ওনার যেই ইংলিশে সিরিজটা আছে, সেটা যারা ইংলিশে অতটা কমফোর্টেবল না, তারা তারা বাংলায় কি করতে পারেন, আমার আসলে বাংলায় রিসোর্স গুলো একটু দেখতে হবে। কিন্তু ইংলিশে খুব ভালো ভালো একাধিক সিরার পডকাস্ট আছে। একটা তো ইয়াসির কাদেরের আছে, আর একটা কালাম ইনস্টিটিউটের শেখ আব্দুল নাসির জাঙ্গা, ওনার একটা আছে। সেটাও খুব ভালো। একদম একদম জিনিসগুলোর নির্যাস বের করে নিয়ে আসা। তো যেটা বলছিলাম, যে আমার কাছে এরকম পরবর্তীতে আপনার যখন হুদায়বিয়া সন্ধির কাহিনীগুলো যদি পড়েন, তাহলে আপনারা দেখবেন যে অসম্ভব বেদনাদায়ক একটা মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য, স্পেশালি ওনার সাহাবীদের জন্য। যে কারণ আপনারা জানেন যে হুদায়বিয়া সন্ধির ক্লজ গুলো খুবই অপমানজনক ছিল মুসলিমদের জন্য। সো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন হি ওয়াজ ভেরি ভেরি আপসেট। হ্যাঁ, তো তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল যে আমরা কি আর আর নট টু বি অন দ্য রাইট পাথ, আমরা কি আল্লাহর মনোনীত বান্দা না, বা তাহলে আমরা কেন এরকম একটা অপমানজনক ক্লজে করলাম। এবং এরপর আপনারা জানেন যে তখন সূরা ফাতাহ নাজিল হয়েছিল, এবং সূরা ফাতাহ এর ফার্স্ট লাইন ছিল ইন্না ফাতাহনা ফাতহুম মুবিনা। ঠিক আছে, নিশ্চয়ই আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি। হ্যাঁ, তো তখন তখন উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ লাইক যে এটা কিভাবে স্পষ্ট বিজয় হতে পারে। উনি তখন উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে এটা কি স্পষ্ট বিজয়। আমি বলছি যে উমর রাদিয়াল্লাহু আনহুর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম প্রচন্ড ফিল করি, যে ওনার মধ্যে একটা প্রচন্ড অসহায়ত্ব ছিল, যে উনি নিজেও হয়তো বুঝতে পারতেছেন না যে হোয়াটস গোয়িং অন, কিন্তু উনি করতেছেন ওনাকে যেটা করতে বলা হচ্ছে, বা ওহী। আপনারা দেখবেন যে কোরআনে অনেকগুলো লাইন আছে, অনেকগুলো আয়াত আছে যে তুমি তো নিজে থেকে কিছু বলো না, বা নিজে থেকে কিছু বলো না। ঠিক আছে, তো এখন এগুলো হচ্ছে দ্য টাইমস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি ওহী ফলো করেছেন। সো তখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো এটা খুব একটা পেইনফুল সিচুয়েশন। হ্যাঁ, যে ওনার সাহাবীদের এত মন খারাপ।
তো তখন মানে এই যে না বুঝতে পারা হোয়াট ইজ গোয়িং অন, হ্যাঁ, তখন এই যে মনে হয় যে আমরা কি শ্রেষ্ঠ জাতি না, বা আর নট উই অন দ্য রাইট ট্র্যাক, এই প্রশ্নটা আমার মনে হয় যে প্রচুর মুসলিমদের মনে আসে যখন তারা গাজায় এরকম দেখে, তারা আফগানিস্তানে এরকম দেখে, তারা কাশ্মীরে এই জিনিসটা দেখে, চীনের উইঘুর মুসলিমদের কথা, মানে আমরা কেন মার খাচ্ছি, আমরা কেন ক্ষমতায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের ঘটনা থেকে পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায় আমাদেরকে এই অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন যে আমরা ক্ষমতা ডিজার্ভ করি না। আই রিপিট, আমরা ক্ষমতা ডিজার্ভ করি না। এবং বনি ইসরায়েলের কাহিনী থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এইটা বোঝা যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে আমাদের উপর শক্তিশালী করে দেন। এখন আপনারা আবার আমার এই কথাটুকু শুনে মনে করবেন না যে হুদায়বিয়ার সন্ধির ওই সময়টাতে আপনারা তখনও ক্ষমতা ডিজার্ভ করেন না বা ব্লা ব্লা ব্লা, আই ডোন্ট নো, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও কিন্তু আমরা দেখি যে ক্ষমতার জন্য তখনকার সাহাবীদেরকে তৈরি করা হয়েছে। মক্কার জীবন ইজ লঙ্গার দ্যান মাদিনান পিরিয়ড, এবং মক্কায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে হাতে গড়া সাহাবী ছিল, মক্কায় যারা স্যাক্রিফাইস করেছে ইসলামের জন্য, এরপরে আপনি দেখবেন যে তাদের এক একজন এক একটা এরিয়ার গভর্নর হয়েছে পরবর্তীতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওসমান, তারা এক একটা গভর্নর হয়েছে, তারা এক একটা রাজ্য চালাইছে, এন্ড ইট ডিডন্ট করাপ্ট দেয়ার ঈমান। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম দিকের মুহাজির ছিলেন বা ছিলেন, কেন সেটা? বিকজ এগেইন, যে যখন আমরা মানে ক্ষমতাটাকে ডিজার্ভ করতে হয়। এবং একটা জিনিস হচ্ছে যে আমরা আরেকটা জিনিস আমরা যে বুঝি না, যে মানে গাজায় যখন আক্রমণ হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের মানে রেসপন্স গুলো এত শ্যালো হয়, অগভীর, এবং খুবই মানে টেম্পোরারি হয়। মানে আপনি দেখবেন যে সেভ গাজা অথবা মানে এই ধরনের একটা হ্যাশট্যাগ দিয়ে উই আর উইথ প্যালেস্টাইনস, এবং এরকম করে মানে জিনিসটা শেষ। এরপরে উই ফরগেট গাজা, এবং একটা গা বাঁচানো টাইপের টেন্ডেন্সি থাকে। এবং আমার কাছে কিছু কিছু জিনিস, অফকোর্স হ্যাশট্যাগ ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের মানে আমাদের যে ইগুলো, হ্যাঁ, যে মানে আমাদের যে টেন্ডেন্সি গুলো, যে কিয়ামতের দিনে আমি আল্লাহকে বলবো, আল্লাহ মানে আমি যেন নিজেকে সেভ করতে পারি, সেজন্য আমি হ্যাশট্যাগ দিচ্ছি, বা মানে আমি যেন আল্লাহকে বলতে পারি যে আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি কি করেছো, মানে বলবেন সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়েছি। মানে আমার কাছে না মানে জিনিসটা এত শ্যালো মনে হয় যে আসলে কি আমরা পরকালের বর্ণনা জানি? আসলে কি পরকালে এইভাবে বাঁচা যাবে? আসলে কি আমরা বুঝি যে মুসলিমদের অবস্থা একটা কালেকটিভ সিচুয়েশন? সো আমি আজকে এখানে যা করতেছি, হ্যাঁ, সেখান থেকে সেখান থেকে মানে মানে সেটা 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 সামগ্রিক মুসলিমদের একটা অবস্থাকে প্রতিনিধিত্ব করে। এবং আমি নিজে যখন চেঞ্জ হব, তখন তখন সেটার একটা চেইন এফেক্ট আছে অন মাই ফ্যামিলি, অন দ্য সোসাইটি, অ্যান্ড মানে বিগার হিসেবে মুসলিম উম্মা। হ্যাঁ, এবং এই জন্য প্রোডাক্টিভ মুসলিম যে কথাটা বলা হচ্ছে, যে মানে আমরা আপনারা সামগ্রিক ভাবে যদি দেখেন, তাহলে আপনারা দেখবেন যে আমরা মুসলিমরা এখন হচ্ছে কনজিউমার। আমরা হচ্ছে সবকিছু ইহুদি নাসারাদের ষড়যন্ত্র বলে চিল্লানো অপদার্থ জেনারেশন। আমরা হচ্ছে মানে মানে আমরা হচ্ছে একটা ব্লেম, মানে নিজেদের দুরবস্থার জন্য সবসময় অন্যকে ব্লেম দেওয়ার টেন্ডেন্সি আমাদের। আমরা একটা ফুডি জেনারেশন, খাওয়া আমাদের লাইফের একটা সেন্ট্রাল পার্ট। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে
মানে আমাদের রিয়াকশন গুলো পার্মানেন্ট হওয়া উচিত, যে আমরা কনজিউমার থেকে আমরা যেন প্রডিউসার হই। বিকজ আপনি যখন কনজিউমার হবেন তখন আপনি কিন্তু মানে ইউ আর নট অন দ্য আপার হ্যান্ড। আপনি যখন প্রডিউসার হবেন তখন আপনি হচ্ছে মার্কেটটাকে কন্ট্রোল করতেছেন। হুম। এবং যখন ওই বয়কটের প্রশ্ন আসে, হ্যাঁ কনজিউমার হিসেবেও আমরা বয়কট করতে পারি, কিন্তু আমাদের দৌড়টা ওই বয়কট পর্যন্তই যেন না হয়, অল্টারনেটিভ প্রোডাকশনের দিকে যেন আমরা যেতে পারি। বিকজ আপনি যখন বয়কট করা শুরু করবেন তখন আপনি দেখবেন যে মানে আমাদের ডেইলি লাইফ হ্যাং হয়ে যাচ্ছে বয়কট করার কারণে। বিকজ এভরিথিং ওদের প্রোডাক্ট, ওরা মার্কেট সয়েল আপ করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা হচ্ছে ওভারঅল একটা আমার অ্যাসেসমেন্ট অ্যাবাউট দিস থিং। কিন্তু এখন আগামী পর্ব থেকে আমি আমি আবার বেশি ট্যানজেন্টে চলে যেতে চাই না, আমি ফোকাস থাকতে চাই। আগামী পর্বে আমরা আবার ঘটনার ধারাবাহিকতায় যাব ইনশাল্লাহ। কিন্তু আবারও আমি আপনাদেরকে রিপিট করছি আপুরা, যে টেক অ্যাওয়ে ফ্রম দিস পার্ট হচ্ছে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে আমাদের উপর শক্তিশালী করে দেন এটা বোঝা। আমরা যদি ক্ষমতা ডিজার্ভ না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন না। এবং আমরা যদি ক্ষমতার অপব্যবহার করি তাহলে সেটা নন মুসলিমদের অপব্যবহারের সমান মতো না, ওদেরকেও হয়তো বা আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু আমাদের জন্য শাস্তিটা অনেক বাজে বা অনেক ডিফারেন্ট টাইপের হবে। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।